তুমি যে কথাটা বলে আমার খুব ভালো লাগলো বাবা, যে যেমন তার সাথে সেইভাবে ভিডিও করতে হয়। দেখো আমি একটা সেবিকা মায়ের পূজারি, আমার সিঁদুরটাকে নিয়ে এরা বদনাম করলো প্রথমত, হ্যাঁ বলে মানে আমার সিঁদুর মানে প্রত্যেকটা ঘরে ঘরে সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটা মাদেরকে বদনাম করা, আর তাদেরকে নিয়ে আমি লড়াই করছি, অথচ তারা বিবাহিতা, তারা সিঁদুর শাঁখা পড়ে না। তাহলে তোদেরকে রাইট কে দিল? তোদেরকে নিয়ে তো কোনোদিন আমি ভিডিও করিনি। আরে মঙ্গলবার ভিডিওগুলো দেখে আসবি, দেখে আজা কোনোদিন শাঁখাও ছিল না, শাকচুনির মতন যেন হাড় ভাঙা যেন মানুষ ছিল। আজ কাদের দৌলতে এরকম হচ্ছে? হ্যাঁ, আমি কি কারো টাকা খেয়ে বসে আছি? আমি কি মন্দির করার নাম করে সেই টাকাটাকে নিয়ে মাছ মাংস ঘর বাড়ি করে বেড়াচ্ছি? জানোয়ারগুলো, আমাকে তোরা ভণ্ড বলছিস? হ্যাঁ, আমাকে তোরা ভণ্ড বলছিস? কিসের ভণ্ড বলছিস? নাকি মন্দিরে ভর হলে টাকা চাইছি? না মন্দিরে যখন মা আসে তখন ওষুধ দেয় টাকা নিয়েছি? মা যখন আসে ওষুধ বলুক না কোনো ভক্ত, ক্ষমতা থাকলে বলুক, সেই ভক্তটা দেখবো। নাকি ঝাড়িয়ে ফুঁকে দিচ্ছি, হাত ফাত মালিশ করে দিচ্ছি, বলছি টাকা দে? কষ্ট হয় না? আমার টাইম যায় না? হ্যাঁ, আমার সময় যায় না? আমি তো এই করে দিনটা শেষ করে দিচ্ছি। কটা টাকা নিচ্ছি কার কাছে? হ্যাঁ, সেবা করতে এসেছি, সেবা করছি তো নিশ্চয়ই একদিন না একদিন নেবো, কিন্তু 16টা বছর তো এখনো নিইনি। তা তোরা ভণ্ড কেন বলছিস? এই তোরা ভণ্ড বলছিস কেন আমাকে? তোরা শিবসাম আমাকে ডাইনি বুড়ি বলছিস কেন? তোরা আমাকে বা ডাইনি বুড়ি বলছিস কেন? তোদের খেয়ে পড়ে বসে আছি আমি? তোদেরকে নিয়ে কি ভিডিও করেছিলাম আমি? হ্যাঁ, দুদিন আগে মঙ্গলাকে নিয়ে কান্না যা আরে ও কি নিন্দা করবে? ও কি নিন্দা করবে? ও তোমার প্রশ্নেরই উত্তর দিতে পারছে না। ও যেগুলো বলেছে সেগুলো প্রশ্ন আমি ভাঙিয়ে দিয়েছি। মঙ্গলা যেগুলো বলেছে সেগুলো আমি ভাঙিয়ে দিয়েছি। পারি বলে বললাম তো, করি না বলেই তো সহ্য করলাম না, তাই না? সেটাই তো, মানুষ কখনো মুখের ভাষা এমনি এমনি খারাপ করে না। আরে পাড়ার লোক, আমার পাড়ার লোকগুলোকে বলে কমেন্ট দিয়েছে, আমার পাড়ার লোকের পাড়া আমার আমার এখানে এরা যদি শোনে না, এদের গোষ্ঠী উদ্ধার করে দেবে, জানো তো? আমাকে বারবার এসে জিজ্ঞেস করে তুমি আমি কোন ভিডিওতে কেঁদেছি, সেই ভিডিওটা পর্যন্ত আমাকে এসে দেখবে গোকুদা বলে এসেছিলো, এখানে অনেকে আসতে চায়। এরা তো বেশি ভিডিও দেখে না, তাও ভিডিওটা সবাই দেখছে, যারা যারা মন্দিরে এসে কাজ পায়। যারা আসেনি এখন, আমার ঠাকুরটাকেও আমার পাড়ার লোক এখন অনেকে দেখেনি। যারা যারা এসে যারা যারা দরকার পড়েছে এসে তারা জানে, আবার আমাকে সাপোর্ট করে, আমাকে দেখে আমি এখানে থাকি, কেমন আছি না আছি খবর নেয়, আনফান ঝড়ে এসে খবর নেয়, যখন তখন আমার কাছে। এই যে মাঠ শুকে গেছে, এখন মাঠের মধ্যে আসবে, এসে কত খবর নেবে আমার, গরু ছাগল চড়াবে, আমার ঘরে এসে গল্প করবে। তাহলে এরা তো দেখছে আমার ভিডিওটা নাকি? হ্যাঁ, এই যে মানুষগুলো যে বলছে যে আমি নাকি এই আমার পাড়া নাকি মুসলিমদের কাছে নাকি শুয়ে নাকি টাকা ইনকাম করে ভাত খায়, তাহলে এটা কি হত ছাড়া? এরা কেমন? এতে মঙ্গলাদের ভক্ত তো সব। মঙ্গলা তো বলেছে আমার ভক্ত, এখানে তো কৃষ্ণকালী ভক্ত তো উঠবেই না, আর একদম কোনো কথাতেই উঠবে না কৃষ্ণকালীমার ভক্ত। ও বলেছে আমার ভক্ত, তাহলে আমার ভক্ত তুই বলছিস, তোর ভক্তগুলোকে কি শিক্ষা দিচ্ছিস? কই শিবসমা আমার ভক্তরা তো এরকম কথা বলে না, তোদেরকে তো এরকম কমেন্ট দেয় না। তোর কি শিক্ষা? তুই যেরকম ক্যাটাগরিতে পড়িস তোর ভক্তরা সেরকম ক্যাটাগরিতেই পড়বে। আর প্রকৃত মায়ের সন্তান যদি সে হয় না, সে ভুলটা ভুল বলবে, ঠিকটা ঠিকই বলবে। তোমরা যদি প্রকৃত মায়ের সন্তান হতে, তোমার নিজেদের গর্ভধারিণী মাকে যদি ভালোবাসতে, তাহলে তোমরা ভুলটা ভুল ঠিকটা ঠিকই বলবে। বুঝেছ? টাকা যখন কোনোদিন চাইনি, তাহলে কেন বলছে মন্দিরে? কালকেও বললো তো ভিডিওতে, কালকেও তো বললো, দেখতে পাওনি, শুনতে পাওনি, কানের মধ্যে শুনতে পাও না? প্রত্যেকটা ভিডিওতে বলে আরে টাকা কেন চাইবে সে মন্দিরের জন্য? ও তো অনেক টাকা, 60 কোটি টাকা জায়গা জমি অনেক কিছু কিনে রেখেছে। কম টাকা কম জায়গায় জায়গা কিনেছে? মেন হাই পাওয়ারফুল মেন রাস্তাগুলোতে সে কিনে রেখেছে জায়গা। 12 কাঠা কোথায়, 21 কাঠা কোথায়, 8 কাঠা আর কোথায় কি ভুলে গেছে। আমি ভিডিও ছেড়েছি, দেখবো ভিডিওগুলো, কবেকার ভিডিও সেগুলো। হ্যাঁ, পাগলা মেন্টাল কোথায় ওখানে আছে, মেন্টাল হসপিটাল না কি হসপিটাল আছে ওখানে, ওর সামনে 8 কাঠা জায়গা কিনে রেখেছে। তো সেগুলো বিক্রি কর। তোর ভবিষ্যৎ, তুই ভক্তদের টাকায় তুই ভবিষ্যৎটাকে লুটিয়ে রেখে দিয়েছিস, পরে গুটাবি। হ্যাঁ, তাই তো। তুই মন্দির করার জন্য টাকা চাইছিস, বলছিস ফুলের মালা আনবি না, ফুলের মালা আনবি না। আরে মায়ের মন্দিরে যেতে গেলে তো ফুলের মালাই নিতে হবে, ধূপধুনো তো নিয়ে যেতে হবে। শিবসাবা মাকে নিয়ে আমরা ব্যবসা করি না।
জাগ্রত কৃষ্ণ কালী মা থাকলে না তো এই খেলগুলো ঠাকুরই দেখাতো ঠিক সেই সময়, যখন বেদিতে উঠে চুমাচাটি আবার খাচ্ছিস না, একটু করে জীবের মধ্যে চুম খাচ্ছিস, ওই যে পেট আত্মাকেই চুম খায়। প্রকৃত জাগ্রত মাকে এরকম যখন তখন চুম খাওয়া যায় না, ওইরকম যখন তখন অবস্থায় চুম খাওয়া যায় না। আবার তুই পিওর অবস্থায় ছুটছিস। আরে আমাদের পিওর হলে মেয়েদেরকে মনে হচ্ছে কেমন গা গিনগিন করে, কাজ করতে ইচ্ছে করে না, যেন মনে হচ্ছে কিছু ভালো লাগে না, সেই সব জিনিসগুলো ছুলে না কাচতে হয়। আর তুই কী করে মাকে ছুটছিস? তোকে মা বলে দিচ্ছি, তুই বলেছিস কীরকমভাবে তোকে মা বললো? তাহলে তোর মন্দিরগুলো এত সব হয়ে গেল, কেন মা বললো না? কেন বললো না যে আমার আবার বিপদ আসছে, এই আসছে, সে বললো না কেন মা তোমাকে? হ্যাঁ, বলতে পারতো তো। ওইসব ঢাপাবাজি মারতে এসছো এখানটায়, ঢাপাবাজি মারতে এসছো এখানটায়। হ্যাঁ, তোর তাণ্ডব দেখার আমার দরকার নেই রে মা। তুই কি তাণ্ডব দেখাবি? তুই ভিউজটা কামা ভালো করে আগে একটুখানি করে কামাবি। হ্যাঁ, বুঝেছিস? তুই যেভাবে আমাকে নিয়ে ভিডিও করেছিস না, তোকে ভালো করে কথা বলবো আর সেই মুডটা আমার নেই। যখন লাইভ ভিডিওতে তোকে যখন ভালোভাবে সম্মান দিয়ে কথা যখন বললাম, তারপরে যখন তুই ভিডিওটা ছাড়লি, তোকে মনে হয় তুই সম্মানের মানুষ না। বুঝেছিস? তুই কি তাণ্ডব দেখাবি? তোরা ভিউজ কামানোর জন্য তাণ্ডব দেখাবি, আর আমার ভিডিও যে দেখে না, যারা দেখে না, তারা জানে তোর কথাটা সত্যি না মিথ্যা বলছিস। ওই তোদেরকে যারা কমেন্ট দেয় না, ওই কজন কমেন্ট আমাকেই দেয়, তারা ওই বাজে বাজে কমেন্টগুলো দেয়। ওদের কাজ নেই তো, ওদের ঘরে কাজ হলে সংসার ধর্ম মনে করে না, কাজ বাজ মনে করে না। ওই কখন কে ভিডিও ছাড়ছে, মঙ্গলবার ভালো বলছে, ভালো টাকা লিখে দেবে, তোর ভিডিওতে লিখছে, সবার ভিডিওতে লিখছে, আর আমার ভিডিওতে যারা আসছে বদনামটা লিখে দিচ্ছে। ওদের কাজটাই এটা, ওদের ডিউটি এটা, এটা মঙ্গলবার ডিউটি দিয়ে রেখে দিয়েছে সবাইকে। কি করবে? ভক্তদের টাকা তো ওই করছে, তো কারো ফোন পে পাঠিয়ে দিচ্ছে হয়তো, হতেও তো পারে, নাহলে এদের কাজ কি? এরা যে এমনভাবে ভিডিওগুলো কমেন্টগুলো দিচ্ছে, মানুষ, ভদ্র মানুষ আমার কমেন্টগুলো পড়তে পারবে না। আমার ভিডিওতে যে কমেন্টগুলো এরা দিচ্ছে, দেখো একই মানুষগুলো দিয়ে যাচ্ছে শুধু কমেন্টগুলো। এদের কাজ আছে, পুরো ভিডিওটা মনে দেখে না। বুঝেছ? ও নিয়ে বেশি ভিডিও আসছে, মঙ্গলাকে নিয়ে, বুঝেছিস? তোরা চুনোপুটি আমার কাছে কিচ্ছু না, বুঝেছিস তো? আর এগুলো মা আমাকে বলিয়ে দিল কথাগুলো, তা করিস না। বলেছিস না আমাকে সেবিকা বলতে ভালো লাগে না, আমাকে সেবিকার মতো দেখতে লাগে না, ডাইনি বুড়ি। তো ভালো লাগলো তো ডাইনি বুড়িটাকে? ভালো লাগলো তো? তোমরা না আসলে আমার মন্দির চলবে না, তাই না? বুঝেছ? মঙ্গলার ভক্ত না গেলে মঙ্গলার চলবে না। যার দরকার পড়বে সে এখানে আসবে। এখানে হাতটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, ওগুলো মায়ের নাম জপ করে ভালো হয়ে যায়। এখানে বড় বড় কেস আসে, সেগুলো আমি ঠিক করি দিই। বুঝেছিস? চোখ খুলে শুনে নে কথাগুলো। আর যাদেরকে বলছি, যারা যারা এসে করছে, তারাও ভিডিওটা দেখছে তোর সাথে সাথে, বুঝেছিস তো? এখানে বড় বড় কেস ঠিক হয়। যাকে যতটা টাইম দিচ্ছি, সেই টাইমের মধ্যে বা একটু পরে বা একটু আগে তার কে ভালো হয়ে যাচ্ছে। বড় বড় কেস, বুঝেছিস? যেগুলো এইসব জিনিসে কাজ হয়। আর যেটা পারি না বলি হসপিটালে যাও, ভগবান হসপিটাল খুলে রেখেছে। আর ভগবান মঙ্গলা তো ত্রিশূল খুলে রেখেছে, ত্রিশূলের হসপিটাল। ছোঁয়ালেই ঠিক হয়ে যাবে, ছোঁয়ালেই ঠিক হয়ে যাবে, এমন কোনো সমস্যা নেই, ছোঁয়ালেই ঠিক হয়ে যাবে। কেন? ওই যে পা দিয়ে জাগ্রত করে না, এটা তোমাদের চোখে খুব ভালো। একটা ত্রিশূলকে একটা মানুষ পা দিয়ে জাগ্রত করছে, এটা তোমাদের কাছে খুব ভালো লাগে। এটার ভিডিও বেরোলো না, নারায়ণ ঘরটাকে নিয়ে উল্টো পাল্টা করছে। বলে দিচ্ছি, দেখা তোমাদের সময় নেই, আমি বলে দিচ্ছি। নারায়ণ ঘটের জলটা ডাবটা কেটে খেচ্ছে, সেই ভিডিও আছে। নারায়ণ ঘটের পাল্টালে ডাবটা, আর একটা ডাব যখন বসাবো, আর একটা ডাবটাকে কেটে খায়, তাহলে ভগবানকে কি ভালোবাসলো? পেতাত্তা বলেই তো মেনে নিচ্ছে ঠাকুর। নিজের গলার মালাগুলো খুলে যখন ভগবানকে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের চোখে পড়ে না? নিজের গলার মালা খুলে যখন ভগবানকে পড়াচ্ছে, আবার নারায়ণ ঘটে দিচ্ছে, যেখানে ভগবানকে আগে মালা পরানো হলো না, এত এত হাজার হাজার ভক্ত লাইন দিয়েছে, সেটা তোমাদের চোখে পড়লো না। খুব ভালো মঙ্গলা। যখন মাকে উঠেই মাত্র সবাইকে ছুঁয়ে ছাঁয়ে একদম পুরো মাকে এসে চুমু টুমু জিবে টিবে খেয়ে নিল, না গঙ্গা জল, শান্তি জল। হ্যাঁ, খুব ভালো, মাকে ছুঁয়ে দিল। তোমরা করো তো এরকম, তাহলে তোমাদের ভালো তো লাগবে। তোমাদের ভালো লাগবে না উনি? তোমরা তো এরকমই করো, তাই ওর ক্যাটাগরিতেই তোমরা পড়ো। আর আমি যেহেতু মেনে নিতে পারছি না, ভিউজ যদি কামাতে হতো না, তাহলে বলতাম খুব ভালো। যদি ভিউজ কামাতে চাইতাম, তাহলে এই যে সমাজে আরও কতজন করে না, বলতো কি বলতো, যে হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি বলতাম হ্যাঁ মঙ্গলা মা দেখেছো, সত্যি ঠাকুর গো, ভগবান গো, সত্যি দেখো মা আদেশ দিয়েছে, চুমু খাচ্ছে, দেখো মাকে চুমু খাচ্ছে, হ্যাঁ গো মা, মা মা পায়ে দোলা খেতাম। এবার ভিউজটা আমার কত কামাতো জানো? এর থেকেও ভালো ভিউজ আমার কামাতো, আরও বেশি 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 মানুষ ভালো দেখতো, ভালো ভালো কমেন্ট আসছো। কিন্তু সত্যের পথে আছি, ভগবান আমার সাথ দিয়ে রেখেছেন। তোমরা আমার কি করবে? কি করবে?
মারলে উনি মারবে, নিলে উনি নেবে, উনি জন্ম দিয়েছেন উনি নিয়ে যাবেন, বুঝেছো? কেউ বলেছে না শুগনির অভিশাপে গরু মরে না, আমি তো শুগনি, তাহলে তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি শুগনি, আমার অভিশাপে গরু মরবে কেন? হ্যাঁ, আবার এদিকে বলছো আমাকে অভিশাপ দিচ্ছ, আমাকে অভিশাপ দিচ্ছ, ভিউজ তো কামাতেই হবে, তাই না? তোমরা আমাকে নিয়ে পড়বে সারাক্ষণটা, আর আমি একটু খুঁজকে দেবো, খুব ভালো হয়ে যাচ্ছে, তাই না? ভালো হয়ে যাচ্ছে না? অষ্টবর জানা তা 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 করিস। আমি কে? আমার কবে মৃত্যু হবে বলো তো? তুই বলতো আমার কি হবে বলতো, বল। আজ আমার তাণ্ডব দেখাবো, ভিডিওতে ভালো ভাষায় কথা বলছি, আর আশায় রাখবেন ভঞ্জ ভঞ্জ তা তা। কমেন্টটা দেখো। হ্যাঁ, ভালো ভিডিও করিস আমাকে নিয়ে, হ্যাঁ ভালো ভিডিও করিস। তোকে মা মামা বলে সম্মান দিচ্ছিলাম না? তুই বলেছিলিস না আমি সেবিকার জায়গায় পড়ি না, আমি এই সেই। তো ভালো লেগেছে ডাইনি বুড়ির কথাগুলো? আমাকে ডাইনি উল্টো পাল্টা বদনাম করবে তোমরা, তাই না? হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমি পড়েছিলাম না? তোমাদেরকে নিয়ে আমি পড়েছিলাম। আমার তো খেয়ে কাজ নেই, তোমাদের মতন মানুষদের কাছে আমি পড়ে পড়ে থাকবো, তাই না? মঙ্গলাকে নিয়ে ভালো, আর মঙ্গলা মায়ের তো কতজন ভিডিও করে, কই তারা তো আমাকে নিয়ে পড়ে না, পড়ে না তো। ও মঙ্গলা মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেলে এবার কী করবে? কোনো লোকজন যাচ্ছে না কিছু, এক ভিডিও কেটে কেটে সবাই ছাড়ছে, তোমাদের ছাড়লে হবে নাকি? এখন আমার একটু পদে লাগার দরকার, তাই না? তাই জন্য ওই সময় একটু ভিডিও বের করে নিলে কিছু করাই তো। আর একজন ঘুম থেকে উঠে বলছে সংবাদ দিতে এসেছি, ঘুম থেকে উঠে 22 টাকা নিয়ে এরকম বলবে, ঘুম থেকে উঠেছি বিছানার মধ্যে পলঙ্ক পিছনে, হ্যাঁ হ্যাঁ এরকম করে হেসে কথা বলবে, আর কিছু নেই তোমাদের। ওই জন্য বলছি মঙ্গলামা যখন ভালো, একবার মঙ্গলামা আমাকে সামনাসামনি বসিয়ে দাও না, দেখা যাক। উনি তো কলিযুগের ভগবান, আর আমি একটা মানুষ কলিযুগের ভগবানের সাথে লড়াই করব। মারামারির লড়াই নয় কিন্তু, আমি আরও বলছি মারামারির লড়াই নয়। হ্যাঁ, আচ্ছা দেখা যাক উনি কত কি পেরেছে, উনি কত কি পারবে। একবার বসে ভাইরাল করা ইউটিউবার সাথে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তোমাদেরকে বললাম যাও মঙ্গলবার কথা শোনো দেখি। মঙ্গলবার যদি তোমাদের যদি সত্যি মানুষ হয়ে থাকো, তোমরা যদি সত্যি মানুষ হয়ে থাকো, এই কথাটা কিন্তু আমি আগের বারেও বললাম লাইফে, 7 দিন টাইম দিচ্ছি, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল কিন্তু, ঠিক আছে? যাও মঙ্গলবারকে ডাকো, আর যদি আমি ওখানে যাই তাহলে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তোমাদের আমার সংসার ধর্ম বাচ্চাদের দায়িত্ব নিতে হবে, আমার দায়িত্ব নিতে হবে, যেন আমি যেভাবে যাচ্ছি সেভাবে যেন স্বেচ্ছায় ফিরতে পারি করে, ঠিক আছে? আমি প্রমাণ দেব ও কলিযুগের ভগবান, আমি একটা মানুষ লড়াই করব, দেখি উনি কি কি পারে, আমি কি কি পারি। আমি কদিন টাইম দিয়ে মানুষের ভালো করবো, ও কদিন টাইম দেয় মানুষকে দেখবো। একটা কথায় চুপ করে দিলাম। কি বলো শিবশ্যামা মায়ের ভক্তরা? নির্লজ্জগুলো কিছু জানে না, শুধু ভিউজ কামানোর জন্য নাটক মারাচ্ছে তোমরা। ও যখন ভগবান যখন বলছো ওর নাম জপ করে, মঙ্গলার নাম জপ করে ভালো হচ্ছে, কেউ বলছে মঙ্গলা ভালো করে দিচ্ছে, তাহলে এত তো মানুষের কাজ হচ্ছে। আর এত তো মানুষের কাজ হচ্ছে ভগবানের নাম জপ করে, উনি অনুসুত ফসুস কিছু দেয় না, বুঝেছো? ভগবানের নাম জপ করে কি আমি ভগবান হয়ে গেলাম? আমি করে দিলাম। ডাকার মতন যে ডাকতে পারছে ভগবান সাড়া দিচ্ছে, তার সাথে সে যে জিনিস সমস্যাটা হচ্ছে, সে সমস্যাটার জন্য সে সমাধান করার জন্য এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। কী করলে ভালো হবে? তারপরেও মায়ের নাম জপ করছে, তাহলে মঙ্গলার নামটা হয়ে গেল। হ্যাঁ, মঙ্গলা মা ভালো হয়ে গেল। তোমরা আমাকে উস্কাবে, তোমরা যত আমাকে উস্কাবে তত আমি মঙ্গলা মাকে নিয়ে পড়বো, বুঝেছো? একে বাংলাদেশে নিয়ে, হ্যাঁ বাংলাদেশে নিয়ে কী করবি রে? কী করবি? হ্যাঁ, বাংলাদেশে মঙ্গলাকে নিয়ে যা, বুঝেছিস? বাংলাদেশে নিয়ে আয় কেউ। হ্যাঁ, সনাতন ধর্মটাকে নষ্ট করবে আর আমরা প্রতিবাদ করব, আর তোমাদের গায়ে জ্বালা পাচ্ছে। হ্যাঁ, সনাতন ধর্মটাকে নষ্ট করতে এসছো তোমরা। হ্যাঁ, ঠাকুরগুলোকে লাথি ঝাঁটা মেরে পুজো করবে তোমরা, আর আমরা সেগুলো দেখে চুপ করে থাকবো, সহ্য করবো। হ্যাঁ, বন্ডামির নাম করে করে ঠাকুরগুলোকে রেখে আর বলবে পুজো, মন্দির করব মন্দির করব মন্দির করব। আরে মন্দির তো হবে, ভক্তদের টাকায় মন্দির হবে। তুমি কেন চাইছো? তুমি চেয়েছে নেবে কেন? কেমন ঠাকুর বসে আছে তোমার কাছে? হ্যাঁ, সব সময় চাইছো, তুমি সব সময় ভিডিওগুলোতে চাইছো মন্দির করার জন্য ইট বালি পাথর দিয়ে, আবার বলছো ফুল আনবে না, মায়ের পুজোতে ফুল আনবে না। এ কেমন নিয়ম তোমার? কি গো মঙ্গলা মা, এ কেন নিয়ম? তুমি মায়ের ভক্তরা মায়ের মন্দিরে যাবে আর তুমি বলছো ফুল আনবে না, ধূপ আনবে না, তোমাকে পয়সা দেবে বলে 300 400 500 যে যা পারবে দাও। আর এগুলো বলতে গেলে আমরা খারাপ? একে বাংলাদেশে নিয়ে আয় কেউ, তোর ক্ষমতা থাকলে তুই এখানে আয় না, দেখি তোর কেমন ক্ষমতা আছে। আয় পয়েন্টে উত্তর দিবি, আয় দেখবো তুই কেমন পুজো করিস ঘরে। এই ভিডিওটি না করে অনাচার বাচ্চাকে
দুমুঠো ভাত তুলে দাও পেতে। আমি ভিক্ষা চাই না তো কারো কাছে, আমার আমার যদি থাকে না আমি নিশ্চয়ই দেবো। আমি মন্দির করার জন্য টাকা পয়সা চাইছি না কারো কাছে যে আমি দেবো, বুঝেছো? আমাকে ভগবান যেদিন দেবে আমি ঠিক দেবো। আমি এই 16টা বছর ভক্তদেরকে সেবা করে রান্না করে খাওয়াই, দুমুঠো ভাত তুলে দিই ওদের হাতে, মন্দিরে আসলে সবাইকে ভোগ দিই, কেউ না ভোগ পেয়ে যায় না এখানটায়, বুঝেছো? নিজের হাতে রান্না করে ভক্তদেরকে খাওয়াই এতটা বছর, ছোট বাচ্চা নিয়ে আমি। পারবে না এটা মঙ্গলা মা, তা কী করবো, কীরকম সেবা করবো আজ? বাইরে ঘাটে গেলে না অনাথগুলো যারা বসে থাকে বাটি নিয়ে, তাদেরকে যতটা পারি সামর্থ্য আমি দিই। এটা আমার শিক্ষা, এটা মা দিয়েছেন আমাকে, শিবশ্যামা মা শিক্ষা, আমার গর্ভধারিণী বাবা মা আমাকে শিক্ষা দিয়েছেন, বুঝেছো? তোমরা যা তা বলবে, আর আমি বললে দোষ হয়ে যাবে না, আমি বললে দোষ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা আমাকে নিয়ে ভিডিও করবে, যা তা করবে, থেকে থেকে আমার সুড়ি দেবে আমাকে, আর তোমাদেরকে তোমরা বলবে হ্যাঁ ভালো কথা, আজকে কেন করলাম ভিডিওটা? এরা আমাকে বলছে আমাকে নাকি একদম সেবিকার মতন, এই কজন আমাকে নাকি সেবিকার মতন একদম লাগে না, আমাকে ডাইনি বুড়ির মতন লাগে। হ্যাঁ ডাইনি বুড়ি, মঙ্গলা মা ঠিক বলেছে, ডাইনি বুড়ি। ওই হ্যাঁ মঙ্গলা ক্ষমা গার্লস, কি রে ক্ষমা গার্লস না কি একটা বললো না? হ্যাঁ তুই বামনে মেয়া হাঁচেছে কি রে, বামনে মেয়া হাঁচেছে কি রে? কালকে আবার ভিডিওতে বলছে এই মোড়া কি হয়েছে তোর, মোড়া বেঁচে গেছিস তো, কি সম্মান, ওটা খুব ভালো। মঙ্গলা মায়ের পূজারিনী আর ভক্তদেরকে বলছে, মায়ের সন্তানদেরকে এই মরা, কালকেও ভিডিওতে এই কথাটা বললো, যেমন সবসময় বলে এসছে এই মরা কি হচ্ছে রে, মরা বেঁচে গেছিস, বাংলাদেশের মালা কি হবে। কত ভালো, তোমাদের চোখেটা পড়েনি। মানে ভগবান কি কখনো, মা কি কখনো সন্তানদেরকে খারাপ করতে পারে, খারাপ কথা বলতে পারে? হ্যাঁ আমি বলছি কুসন্তান সমাজে গায়ে লেগে যাচ্ছে, আর মঙ্গলা মা যখন মরা মরা ভক্তদেরকে বলছে তখন তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? হ্যাঁ জগৎটা 12 বছর নষ্ট করতে এসেছে। তোকে ঝাঁটার বাড়ি মারবো রে, তোকে ঝাঁটার বাড়ি মারবো, বুঝেছিস? সত্যি কথা বললে জ্বালা ঢুকছে তো, জ্বালা ঢুকছে তো, খুব লেগেছে তোমার আমার পিছনে না? হ্যাঁ তোমরা কজন পিছনে লেগে আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছ? তোমরা ভিউজ কামাতে হবে, যদি সত্যিকারে তোমরা হও না, সত্যিকারে যদি মায়ের সন্তান হও তো ছটপটে ভিডিওটা তোমরা করবে, বুঝেছ? নিজেরা বিয়ে করেছো, সিঁদুর থাকা পড়ো না, আর পরের সিঁদুর নিয়ে কথা বলতে যাচ্ছ তোমরা, তাই না? নিজের সিঁদুর থাকা, নিজেরা সিঁদুর বিয়ে করেছো, সিঁদুর থাকা পড়ো না, আর পরের সিঁদুর টাকা নিয়ে বলে যাচ্ছ আমি নাকি নেশা ভাঙ করি, সেটা নিয়ে ভিডিও তুমি ছেড়েছো। আর তোমার বর যখন নখ কামড়া নখগুলো কামড়ে করে খাচ্ছে, সেগুলো খুব ভালো হচ্ছে, তাই না? আমি নেশা ভাঙ করে একটা ভিডিও দেখাতে পারবে? জানোয়ারগুলো, খেয়েছি, খাবো, খাইনি এতদিন, খাবো, কোনো সমস্যা আছে? হ্যাঁ মঙ্গলার মতন কি সেই কি বলে, কি খায় নামগুলো আমি জানি না, নেশাগুলোর নামও জানি না যে কী সব নাম যদি খেতাম না, নামটা নিশ্চয়ই জানতাম, বলতাম ভালো করে, ঠিক আছে? আমি বুঝতেও পারছি না কী কী নামগুলো, মাঝে মাঝে আসে ভুলে যাই, কি যেন। আর বলো তো কি মদগুলোর নাম কি আমি জানি না, ওই সব কিছু। হ্যাঁ সিঁদুর পরে সতী হয়েছে, হ্যাঁ রে আমি সতী, জানিস? আমার বরের কাছে না আমি সতী, আমার বরের কাছে, বুঝেছিস? তোদের কজনের কাছে সতী না হলেও চলবে। আর যে ভক্তগুলো এখানে আসে না, ভক্তগুলো জানে এই মাটা কেমন, বুঝেছিস তো? দেখ যে আমাকে জাপকে ধরেছিল না, সে তারাপীঠে কতদিনের স্বপ্ন, সে তারাপীঠের স্বপ্ন আমি বলেছিলাম হবে হবে বলে, হয়ে গেল। একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে, আমাকে বলছে মা ফোনপে টাকা পাঠাবো, আমি বললাম ঠিক আছে দিবি, কিন্তু জোর যার কাউকে নয়। মায়ের পুজোর জন্য লোকে টাকা পাঠিয়ে দেয়, কিন্তু কাউকে আমি চাই না রে, বুঝেছিস? আমেরিকা, অস্ট্রেলিয়া, তোমার বাংলাদেশ, শিলিগুড়ি, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, কত জায়গা থেকে দেখবি ফোন আসে, মা ভাগ্য গণনা করে দাও। জোর করে আমি সময় পাই না, খালি তেলাচ্ছে আমাকে, মা গো এরকম করো না মা, আমার সময় মা, ওরা বয়স্ক আমার থেকে। আমি বললাম না, তোমরা আমার বাবা মা, সম্মান আমার কাছে আমার সম্মান, বুঝেছি? তোদের কাছে সম্মান দিয়ে কী হবে রে আমার? যেদিন তোরা সম্মান দিতে আমাকে শিখবি, সেদিন সম্মান আর পাবি। এতদিন তো তোরা সম্মান পেয়ে এসছিস, আমাকে বদনাম করে এসছিস, কিন্তু তবু সম্মান দিয়ে গেছি। আজকে ভিডিওটা তোরা এর জন্য করলাম, নিয়ে কত ভিডিও করবি কর, যত ভালো বলি তোদের ভালো লাগে না। বলি এর কাছে কে যায়, আমার কাছে আসে না, এখানে শিবশ্যামা মায়ের মন্দিরে আসে ভক্তরা, বুঝেছো? শিবশ্যামা মায়ের মন্দিরে আসে। কোনো ভিডিওতে একটা দেখাতে পারবে মঙ্গলা মার জায়গা, যার বিশাল বড় বড় রোগ,
মঙ্গলমা ভালো করতে পেরেছে, কারো টাকা আটকে রয়েছে এখানে সেখানে মঙ্গলমা পেরেছে, মায়ের নাম জপ করে বা হয়েছে। অত সোজা না, মায়ের নাম জপ করলে না সব কিছু হয় না, অনেক বড় বড় রোগ থাকে। ওগুলো মা কি বলে যে তোর বিধির বিধানে আমি কি লিখে রেখেছি সেটা আগে দেখ, সেটা আগে দেখ, কোথায় গেলে ঠিক হবে, কে ভাগ্য গণনা করতে পারে। আমার মতন এখানে হাজার হাজার কোটি কোটি তান্ত্রিক গুণী সত্যের আছে, তারা করে দেখায়, বুঝেছিস? ত্রিশূল ছুঁয়ে ঠক ঠক করে পা দিয়ে জাগ্রত করছে, ত্রিশূলটাকে একটা কলিযুগের দেবতা, আর ঠক ঠক করে ছুঁয়ে দিয়ে আর ড্রামাবাজি করতে এসছে। হ্যাঁ, ড্রামাবাজি করতে এসছে এখানটায়। তোমরা জানো কীরকম করে বলছে গো, কীরকমভাবে কমেন্টগুলো দেখো, আমার কমেন্টগুলো প্রত্যেকটা ভিডিওতে পড়তে পারবে না এমন কমেন্ট দিচ্ছে, যাকে পাচ্ছে তার সাথে আমার ছেলের সাথে আমাকে ছুঁয়ে দিচ্ছে, আমার বরকে যখন তখন উল্টোপাল্টা করে। হ্যাঁ মা, যা তা মনে করেছো নাকি তোমরা? হ্যাঁ, তোমরা যা তা বলবে আমি ছেড়ে দেবো তোমাদেরকে, ছেড়ে দেবো তোমাদেরকে। দেখো এই ধূপকাঠি দেখো, বাবা এক্ষুনি ধূপকাঠি দিয়ে গেল, আবার এই যে ধূপকাঠি শেষ হয়ে গেলো, আবার ধূপকাঠি দিয়ে গেল বাবা। এই দেখো এই প্রদীপটা লিবি রেখেছিলাম, আবার জ্বালালাম, কিন্তু এই প্রদীপ আমার সবসময় জ্বলে, দেখতে পাচ্ছ? দেখো। হ্যাঁ, তোমরা শিবসেবা মাকে ডাইনি বুড়ি বলবে, তোমরা শাকচুনি বলবে, তোমরা যা খুশি বলবে, আর আমি ছেড়ে দেবো তোমাদের বাবাকে। দেখো এই দেখো বাবা বসে আছেন, দেখো আমার ঘর দেখেছো? দেখো এই সন্ধ্যের টাইম হয়ে গেল, এবার সন্ধ্যে টন্ধে দেবো, এই যে সন্ধ্যের টাইম হয়ে গেছে, এবার সন্ধ্যে দেবো, দেখতে পাচ্ছ বাবাকে? এই দেখো আমার ঘর দেখো কত পরিষ্কার, দেখো দেখিয়ে দিলাম, ঘর দর দেখিয়ে দিলাম, আমি সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। হ্যাঁ, ঘর দর নিয়েও পর্যন্ত কথা বলেছে, আমার বাচ্চাকে পর্যন্ত ছাড়েনি, আমার মেয়েটাকে পর্যন্ত উল্টোপাল্টা বলেছে। দেখো কমেন্টগুলো দেখো না, আমার মেয়েটাকেও ছাড়েনি। কি বলবো এদেরকে, ছেড়ে দেবো নাকি আমি? যাতা মনে করেছে এরা। হ্যাঁ, যত চুপচাপ করে থাকি ভদ্রভাবে বাবা মা বলে সম্মান দিই, এরা যাতা করবে নাকি আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে মঙ্গলা পেয়েছো নাকি? ও মিথ্যাবাদী, ওইরকম করে বেড়াচ্ছে বলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, তা আমাকে ওইরকম করবে তোমরা? যাতা করবে? মঙ্গলা আমার চেতনা চৈতন্য জায়গায় বলেছিল, চেতনা চৈতন্য আমি তোর পুজো শেখাবো। ও বাবা, তুই পুজো শেখাবি? ওই নারায়ণ ঘরের ডাব কেটে কেটে খাবো বলবি? হ্যাঁ, নিজের গলার মালাগুলো মাকে বলবি পড়াতে, এইগুলো পুজো তোর? এটা করা পায়েসগুলো ভগবানকে খাওয়াচ্ছিস, এগুলো তোর পুজো? নিজের মুখ থেকে উলকে উলকে ভগবানগুলোকে এটা করা পায়েস খাওয়াচ্ছিস, আর বলছিস যে মা বলেছে, মা স্বপ্নাদেশ দিচ্ছে, কৃষ্ণকালী মা মাছ মাংস কিছু ছাড়িসনি, মাকে খাওয়াচ্ছিস। মনে পড়ে সেই দিনগুলো, সেই ভিডিওগুলো আছে মনে পড়ে? তোর কাছে যদি মা আসে, তোর মা এগুলো বলে দিচ্ছে? এরা এগুলো দেখতে পাচ্ছে না? ভিডিওগুলোতে রয়েছে, দেখতে পায় না? এরা কি এগুলো দেখতে পায় না যে কৃষ্ণ কালী মা কে? এই যে জ্ঞান দিতে এসছে একটা মেয়ে, তা করে জ্ঞান দিতে এসছে, কৃষ্ণ কালী মা কে রে? এর পরের ভিডিওতে আনছি কৃষ্ণ কালী মা রূপটা কী করে এলো, কি কাহিনী, কি লীলা লুকে রয়েছে, আনছি, দাঁড়াও। আমি তো খাইনি এখন, আমি দুটো খেয়ে আসছি, আমি আবার লাইভে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? দেখ আমার ভাতারকে কি ড্রেস পরে আছে, দেখ ধুতি পরে আছে, দেখবি আমার ভাতারটা, আমার ভাতারকে দেখে তুই কি করবি? দেখ আমার ভাতারটাকে, দেখ তোদের মতন নাকি? নিশ্চয়ই আমার ভাতারটা সেজে বসেনি এখন, দেখ ধূপকাঠি ফুপকাঠি দেখ সবসময় ঠাকুরের জলে, বুঝেছিস? ঠাকুরকে আমরা সবসময় নজর দিই, সবসময় পাহারাদারি দিই রে, সবসময় ঠাকুরের ধূপ ধুনো ভোগ রাখ সবসময় দিই। কোথায় কি ময়লা পড়েছে ঠাকুরের সবসময় ঝেড়ে ঝুড়ে দিই। হচ্ছে মিডিয়া করে খালি বারবার দেখাবো, খাওয়াবো, দেখাবো, শাড়ি পরাবো, উলঙ্গ করে মাকে শাড়ি পরানো দেখাবো, ছোট লোক মহিলা। তো নিজে শাড়ি পরতে একটু ভিডিও করে দেখাতো মঙ্গলা। এই মঙ্গলা, তুই নিজে শাড়ি পরবি, একটু ভিডিও করে দেখাবি তো কেমন লাগে দেখি। কৃষ্ণ কালিমা বলতে পারে না বলে তো কৃষ্ণ কালিমা বলতে পারে না তো, ওই জন্য যা খুশি করবি পাথরের মূর্তি ভেবে, পাথরের মূর্তি ভেবে যা খুশি করবি। হ্যাঁ, তোর ঘরে যা ঠাকুর, আমার ঘরে তাই ঠাকুর, পুরো জগতে সনাতন হিন্দু ধর্মে সেই একই ভগবান রেখেছে। ক্যালেন্ডারে রাখুক, যে যেমন রূপে রাখুক, মা তো মাই হয়, মায়ের অনেক নাম, অনেক মহিমা, যে নামে ডাকো সারা দেয় একটাই মা। তুমি যা তা করবে ভগবানকে নিয়ে, আর আমরা ছেড়ে দেবো? হ্যাঁ, বললে আমাদের দোষ হয়ে যাচ্ছে। তুমি সনাতন ধর্মটাকে নষ্ট করছো এরকমভাবে, তোমার দেখে দেখে সবাই ভিডিও করছে এরকমভাবে, আমরা ছেড়ে দেবো? কেন রে, আমি কেন খুলে দেখাতে হবো? আমার কি মাকে পড়ানোর সময় দেখাই না আমি খুলে দেখাই শাড়ি পরানো? হ্যাঁ, তোর মঙ্গলাকে বল খুলে দেখা, দেখতে যাও শাড়ি পরাটা ভালো করে। ও কৃষ্ণকালী মা শাড়ি পরানো দেখায় সবসময় মিডিয়ায়, শাড়ি পরাচ্ছে কৃষ্ণ, আর কি করতে পারবি? ওই শাড়ি পরাবি, উলঙ্গ করে মায়ের শাড়ি পরাবি, আর মিডিয়ায় প্রত্যেক দিন ভিডিও করে করে দেখাবি, আর ওই চুমু খাবি। হ্যাঁ, আর ওই মালা, নিজের গলার মালাগুলো মাকে পরাবি, পায়েসগুলো খাওয়াবি। আবার কেউ স্বপ্নাদেশ পাচ্ছে, তুই স্বপ্নাদেশ পাচ্ছিস।
হ্যাঁ কি সাহস, ভিডিও করে করে বলছে দেখেছো দেখেছো আমি শোল মাছ খেতে ভালোবাসি বলে মা কিন্তু ঠিক চেয়ে নিল। তোর মনে আছে সেই ভিডিওগুলো? তোর ভিডিওগুলোই তোর রয়ে গেছে রে সব। এরা কি দেখে নাকি সেসব ভিডিও? খুব ভালো লাগে তোমাদের, তোমাদের যে মান সম্মান থাকে না, সত্যি কথা কিন্তু সত্যিটা যাচাই করবে আগে। তোমরা আমাকে খেপিয়েছো লাগিয়েছো বলে কিন্তু আজ বলতে বাধ্য হলাম এইসব কথাগুলো তোমাদের ভাষায়। সেদিনই বলতে এসেছিলাম, স্টাইলভাবে বলেছিলাম না, আজকেই মা বলতে এসেছিলাম অন্য কিছু মঙ্গলা মাকে নিয়ে। তোমরা আমাকে কমেন্টগুলো করে করে আবার তোমাদের জায়গায় নিয়ে চলে গেলে তোমাদের কথাগুলো বলতে, বুঝেছো? কারণ তোমরা এমনিতে ইয়ে হবে না। আর তোমরা শুধরানোর মেয়ে নয়, তোমরা কি শুধরাবে? তোমাদের গেট আপ দেখেই বোঝা যাচ্ছে, বুঝেছো? তোমরা এরকম লাক্ষর সব, বুঝেছো? ভালো থাকো, সুস্থ থাকো, আমি আবার আসবো বলছি। আমার ভিডিওটা দেখতে থাকো, লাইভটা বুঝতে পারবে কিসের ঝামেলা চলেছে। ভালো থাকো, সুস্থ থাকো, শিবশ্যামা মায়ের ভক্তরা, ভগবানের সন্তানরা সবাই সুস্থ থাকো আর সঠিক পথে বিচার করো, সত্যের পথে বিচার করো। একটা কথাই বলবো, ভগবানকে নিয়ে অনাচার উনি করছেন, সত্যি অনাচার করছেন। এইভাবে কোনো পুজো হতে পারে না, এইটা পুজোর নিয়ম নয়। উনি আমাকে শাস্ত্র শেখাতে এসছে, ওই কী যেন কবে মরবো একটা কমেন্ট করলো, হ্যাঁ কি কত সব উল্টোপাল্টা কমেন্ট করলো। ওনাকে বলছি তুমি যদি প্রকৃত যদি পুজো করো, তাহলে মঙ্গলবার যে পুজোগুলো করছে এটা যদি সত্যি বলো যে না এইভাবে পুজো করে ভগবান করা যায়, তাহলে আমি মনে করবো তুমি সত্যি সত্যি একটা সনাতন ধর্মের প্রকৃত ভগবানের সন্তান। আহা কি বিচার তোমার, ঠিক আছে? ভালো থাকো। শিবশ্যামা মাকে সবসময় বলছি, মা গো মা, জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো মা। তোমার কুসন্তানদেরকে সুবুদ্ধি দাও মা, তুমি সঠিক পথে বিচার করার মতন শক্তি দাও মা তুমি। মা গো মা, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা। প্রতিবন্ধী বাচ্চাদেরকে সুস্থ রাখো, সবল রেখো মা, সবাইকে ভালো রেখো মা। তোমার সন্তানদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো মা গো মা। আমি যদি কোনো ভুল করে থাকি মা, তুমি ক্ষমা করো মা গো। সুস্থ থেকো মা, সব দেবতা দেবী ভালো থাকো, সুস্থ থাকো, ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা, মা গো।